নমস্কার, আমি দিব্যেন্দু শঙ্কর ভট্টাচার্য। টেক দ্য অ্যাকশান রুদ্র। আমি বিগত 2011 থেকে আমি বিজেপির সাধারণ কার্যকর্তা। আমাকে অনেক সময় অনেক রকম পদে বহাল করার চেষ্টা করেছে, কিন্তু আমি নিজের কাজের থাকার দরুন আমি কোনো পদই নিইনি। আমি সাধারণ কর্মী। তার জন্য 2021-এ 2024-এ বিগত ইলেকশনে কল্যাণ চৌবে, তাপস রায় সব ইলেকশনেই আমাকে আমার বাড়িতে হেনস্থা হতে হয়েছে, বিভিন্ন রকমভাবে হেনস্থা হতে হয়েছে। তার মধ্যে ছিল মিঠুন প্রধান আর বাড়ির কিছু আঞ্চলিক তৃণমূলের কর্মীরা। আজ আমরা যখন 2026-এ ভারতীয় জনতা দল 210টা আসন নিয়ে সংবিধানের শপথ নিয়ে যখন রাজত্ব করছে, তখন আমার দলেরই কিছু ছেলে আমার বিরোধিতা করছে, কারণ তাদের মারা যাবে না। তাদের সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে কামানোর চেষ্টা করছে, যারা এতদিন এই সমস্ত আনঅথরাইজ বিল্ডিং কনস্ট্রাকশন করত ও বিভিন্ন অরাজকতার সঙ্গে ছিল, তাদের সঙ্গে থেকে কামানোর ব্যবস্থা করছে, তারা রোজগারের ব্যবস্থা করছে। আমি আমার নিজের পয়সায় খাই। আমার মা দেউলিয়া নয়, আমার বাবা দেউলিয়া নয়, যে আমরা ভোকা পেটে আসিনি পৃথিবীতে, যে তাদের সঙ্গে ধমকে চমকে রোজগার করে আমাকে খেতে হবে, তাদের সঙ্গে সাথ দিতে হবে। তাই আমি এই ভিডিওটা করছি। যদি কারোর অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে যেন আমার দলের লোকেরা পিটিয়ে যেতে পারে। আমি যেভাবে হেনস্থা হয়েছি, আমার বউ বাচ্চার উপরে যেভাবে টর্চার হয়েছে, যাদের নাম জড়িত আছে তাদের একটাকেও আমি ছাড়ব না। এবং 2021-এ 2024-এ প্রতিদিন প্রতি রাত্রিরে যে জেহাদি কার্যক্রম চলেছে, আমি তাদের একটাকেও ছাড়ব না। তাতে আমার দল না করতে হলেও করব। এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত, তারাও কান খুলে শুনে নাও, তাদেরও পরিণতি খারাপ হয়ে যাবে। আমি যদি বেঁচে থাকি, তাদেরও পরিণতি খারাপ হবে। যদি আমার এই কথায় পছন্দ না হয়, আমাকে দল থেকে বহিষ্কার করতে পারে বা দল থেকে বাদ দিতে পারে। তার জন্য আমার কোনো আসা যাবে না। আমি ভারতের মাটিতে থাকব, পশ্চিমবাংলার মাটিতেই থাকব। আমি যেহেতু ভারতীয় পশ্চিমবাংলাবাসী। তখনও যখন 3000 লোক খুন হয়েছিল, উলঙ্গ করে নারীদের নির্যাতন করেছিল, তার প্রতিবাদ তখনও করেছি, এখনও করব, আগামীকালও করব। যারা এই জেহাদিদের সঙ্গে এই রকম কাজ করে, তাদের বিরুদ্ধে আমি লড়ব। তাতে সে আমার দলই হোক আর যেই হোক। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জয় ভারতীয় জনতা পার্টির জয়।
নমস্কার। এই বলে আমি আমার ফেসবুক ও ইউটিউবে আমি এই প্রতিবেদন ছেড়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর কেউ যদি আমার সঙ্গে সাথ দিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে আসবেন। বন্দে মাতারাম।